হ্যালো গাইজ, চলো আজকে আমরা কিছু পার্সেন্টেজের অঙ্ক করবো, যেগুলো এখন খুব কোশ্চেনে আসছে, মানে কি ট্রেন্ডিং কোশ্চেন ধরতে গেলে পার্সেন্টেজের ট্রেন্ডিং কোশ্চেন। তো কি বলেছে আমাদের প্রথম কোশ্চেনটা, দেখো কি বলেছে, কি 15% বা 45,000-এর 60%-এর 45%-এর 40%-এর 15% কত। তাহলে আমাদের এটা কি করতে হবে, দেখো আমাদের কি সিম্পল ক্যালকুলেশন, তাছাড়া এখানে বোঝানোর কিছু নেই। 45,000 এবার কত বলেছে, 60%, মানে 3/5, আর কত 45% মানে 9/20। একই রকমভাবে কি বলে দিয়েছে 40% মানে 2/5, তারপরে 15% মানে হচ্ছে 3/20। তো দেখো কি কি কাটছে, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটো শূন্য। কিন্তু এবার যেটা বলবো সেটা একটু মন দিয়ে শুনবে। আমাদের কাটাকুটি যত তাড়াহুড়ো করে করতে পারবে, তাড়াতাড়ি করতে পারবে, তত ভালো, কিন্তু সঙ্গে সঙ্গে একদম কি থাকতে হবে, একদম কোনো ভুল করা যাবে না। কাটাকুটিতে ভুল মানে অঙ্ক ভুল। তাহলে দেখো এখানে 2 আর 2 কেটে গেল। আবার কি হচ্ছে, 5 দুগুণে কত হয় 10, তুমি একটা শূন্য কেটে দিতে পারো। এবার এখানে কত আছে 5 আর 9, 5 9 45। তাহলে আমরা কি পেলাম, একটা 9, একটা 3, একটা 9, একটা 3। তার মানে এখানে 3টে 9 ধরতে হবে। 9 এর কিউব কত, 729। অপশান দেখো কোনটা হচ্ছে, অপশান ডি। অপশান ডি হচ্ছে আমাদের অ্যান্সার, অপশান ডি 729। বুঝলে? চলো নেক্সট কোশ্চেন কি বলেছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ 0.25% অফ 16 2/3% অফ 4800, মানে 4800 টাকার 16.23%-এর 0.25%-এর মান কত। একই রকম, তাহলে কি আমাদের প্রথম কত বলেছে 4800 টাকা, তাহলে 4800, সরি লাইট, হ্যাঁ কি বলেছে 4800। তো কি হচ্ছে 4800। তারপরে এবার কত বলেছে 16.23, তো 16.23 মানে কত, 16.23% বলেছে। তো এটা আমরা জানি 348 দিয়ে 50/3%। এটাকে আমরা কি পার্সেন্ট হলে 50/3 ইন্টু 100 কি হয়ে যাচ্ছে, 50 দিয়ে কেটে দিলাম, তাহলে এটা 2, তার মানে হচ্ছে 1/6। তো তুমি যখনই দেখবে 16.23 আছে, তোমার ডাইরেক্ট এটা মাথায় আসবে, যাতে তবেই তুমি তাড়াতাড়ি করতে পারবে। না হলে তো অঙ্ক হবে কিন্তু টাইম লেগে যাবে, আমাদের তো অত টাইম থাকে না পরীক্ষা হলে, তার জন্য আমাদেরকে কি তাড়াতাড়ি করতে হবে। তা 16.23 মানে হচ্ছে 1/6, 1/6। তো কীভাবে লিখবো আমরা, চলো মিটিয়ে দিই, 1/6। দেখো তাহলে কি হচ্ছে 1/6। একই রকমভাবে তারপরে কত আছে 0.25%, মানে 0.25/100। তো তুমি দেখো এখানে এইভাবে শূন্য, এখান থেকে আবার নিচে শূন্য লেখার থেকে এখানে তুমি দুটো শূন্য কাটছো, তার সঙ্গে দশমিক উঠে যাচ্ছে, এই জিনিসটাকে বুঝতে পারলে। দুটো শূন্য মানে 100, তুমি 25/100 করবে, কেটে গেল। এবার তারপরে কি হচ্ছে 25 দিয়ে এটা কাটবে, 25, 4 25-এ 100। এবার দেখো 4 আর এখানে কত 4 12 48, আবার 6 2 12, তাহলে কি হচ্ছে আমাদের অ্যাকচুয়াল থাকছে 2। আমাদের অ্যান্সার হচ্ছে এ, অ্যান্সার এ। বুঝতে পারলে, আশা করি বুঝতে পারলে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখা যাক। কি বলেছে এখানে, একই রকম অঙ্ক। দেখো কি বলেছে, কি আমাদের কি যদি x-এর 15%-এর 24% সমান 10.8 হতে হবে, x-এর মান কত। একই রকমভাবে জাস্ট ক্যালকুলেশন, x-এর 15%-এর 24%, তাহলে প্রথমে x লিখে দিচ্ছি, x-এর 15% মানে কত 3/20 ইন্টু 24%। 24% তুমি কি দেখো 4 দিয়ে 4 6 24, আর কত 4 25-এ 100 সমান কত, তুমি 10.8 লিখবে, 10.8 লিখবে না, তুমি 108/10 লিখবে। তাহলে দেখো একটা শূন্য কেটে গেল। এবার কি থাকছে, এখানে দেখো 2, আর এটা কত
3 কাটছে, 9 9 12 কত হয়, 3 3 9 9 12 108। তাহলে কি অ্যান্সার হবে 12। তাহলে এক্স এর মান হয়ে যাচ্ছে 12 না 12 ইন্টু 25। তাহলে এবার গুণ করলে কত, দেখো 25 আমরা ওইভাবে গুণ করবো না, 25 2 এ 50 শূন্য, 5 হাতে থাকলো, 5 হাতে থাকলো, হ্যাঁ। তাহলে 25 কে 25 আর 5 এ 30। আশা করি বুঝতে পারলে আমি কি করে গুণটা করলাম। এইভাবেই তোমাকে 2 ডিজিটের মাল্টিপলগুলো করলে তাড়াতাড়ি হবে। এটা 25 ছিল বা 12 দিয়েও তুমি করতে পারতে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে 4 নম্বর। দেখো 4 নম্বরটা কি বলেছে, কি এক্স এর 20% সমান ওয়াই এর 15% এবং ওয়াই সমান 260, তবে এক্স এর মান কত। সহজেই হবে, দেখো একই রকম কি বলেছে, কি এক্স এর কত পার্সেন্ট, 20%। তাহলে আমরা কি লিখবো, এক্স বাই 5 সমান হচ্ছে ওয়াই এর 15%, মানে 15% মানে কত, 3y বাই 20। এবার আমাদের কি চেয়েছে, এক্স এর মান চেয়েছে কিন্তু ওয়াই এর মান দিয়ে দিয়েছে। তুমি দেখো এখানে 5 আর 4 কেটে যাচ্ছে, হ্যাঁ। তুমি এটা করলে একসঙ্গে মানটা বসিয়ে দিলে হতো, কোনো প্রবলেম ছিল না। তাহলে এক্স মান হচ্ছে 3/4 ইন্টু ওয়াই এর মান হচ্ছে কত, 260। দেখো 4 দিয়ে কাটবে কি না, 4 দিয়ে কাটার নিয়ম, শেষ দুটো 4 দিয়ে কাটছে তো 4 15 60 হয়। তাহলে 4 6 24 2 আর 4 5 20 65। তাহলে কত হয়ে যাচ্ছে, 4টা কেটে গেল 65। তাহলে 65 ইন্টু 3, 3 5 15, 3 6 18 আর 1 19। তাহলে 195, মানে সি এর অ্যান্সারটা হয়ে যাচ্ছে। বুঝতে পারলে। চলো নেক্সট কি বলেছে, দেখো নেক্সটটা কি বলেছে, কি ইফ যদি এক্স এর 50% সমান ওয়াই প্লাস 20 হয় তবে এক্স মাইনাস 2y। দেখো এটা কি বলতে চাইছে, এক্স এর 50% মানে আমরা কি লিখবো, ডাইরেক্ট লিখবো এক্স বাই 2, আর এখানে ওয়াই প্লাস 20। এইগুলো এখন খুব দিচ্ছে, মানে এইরকম একটা পার্সেন্টেজ আর একটা অন্য কিছু। তো ওয়াই প্লাস 20, তো আমাদের কি চেয়েছে, আমাদের চেয়েছে এক্স মাইনাস 2y। তাহলে আমরা এটা গুণ করে দিচ্ছি, তাহলে এক্স সমান কি হয়ে যাবে, 2y প্লাস 20 দিয়ে 40, হ্যাঁ 20 দিয়ে 40, 20 দিয়ে 40, সরি 4টা হচ্ছে 20 দিয়ে 40, মানে এটা হবে 4 40। তাহলে এক্স মাইনাস 2y সমান, তুমি এখান থেকেই দেখতে পাচ্ছ কি হচ্ছে 40 হচ্ছে, এক্স মাইনাস 2y সমান, এটার অ্যান্সার সি। চলো নেক্সট কোয়েশ্চেন, কি বলেছে পড়ে দেখো। নেক্সট অঙ্কটা কি বলেছে, কি 60 এর 20% প্লাস 90 এর 70% মাইনাস এক্স এর 250% সমান 80 এর 50%। এখানে এক্স এর মান কত হবে। দেখো তো যখনই এই রকম দেবে, এখানে আমি একটা বলছি তারপরে তুমি বুঝতে পারবে। দেখো কি বলেছে, 60 এর 20%, তার মানে কি 60 ইন্টু এইভাবে লিখবে, কি 60 ইন্টু 20/100। তো দেখো তুমি এখানে দেখতে পাচ্ছ একটা শূন্য একটা শূন্য একটা শূন্য একটা শূন্য কেটে যাচ্ছে। তা যখনই এই রকম থাকবে, হ্যাঁ 20 এইরকম দেখতে পাচ্ছ কি দুটো শূন্য আছে, পার্সেন্টেজে তো দুটো শূন্য কেটে যাচ্ছে, 100 থাকছে। তার জন্য আমরা ডাইরেক্ট কি লিখবো, এক্স এর 20% বলে দিয়েছে না, 60 এর 20%, তার মানে 6 দুগুণে 12, শূন্য শূন্য কেটে যাবে। তারপরে কি আছে, প্লাস আছে, হ্যাঁ 90 70%, এখানেও দুটো শূন্য আছে, না থাকলে কোনো ব্যাপার নেই, কাটাকুটি হবে দেখা যাবে, কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ দুটো শূন্য আছে, তাহলে 7 9 63। তারপরে বলছে মাইনাস আছে এক্স এর 250%, তা তুমি দেখো 250/100 হবে। তাহলে এক্স ইন্টু এখানে কত হবে, 250/100 মানে হচ্ছে, আমরা 25 দিয়ে কেটে দিচ্ছি, 25 দিয়ে কেন কাটবে, তুমি শূন্য শূন্য কাটছে, তাহলে 5 আর 2, 5/2 হয়ে যাচ্ছে, মানে 25/10 হয়ে যাচ্ছে, সমান এখানে কি আসছে 80 এর 50%। তুমি এখানে দেখো দুটো শূন্য আছে, তাহলে দুটো শূন্যতেও পার্সেন্টেজ কেটে যাবে, তাহলে 5 8 40। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 63 আর 12 হচ্ছে 75, আর ওখান থেকে -40 এই দিকে আসবে, আর এখানে হচ্ছে 5x/2। তাহলে এখানে 75 আর 40 কত হয়, বাদ দিলে হচ্ছে 35 এটা, আর এখানে দেখো তুমি এটা সমান 35 পেলে, এটা সমান 35। তাহলে এখানে 5 আছে, 5 7 35, আর এক্স এর মান 7 ইন্টু 2,
এইভাবে ক্যালকুলেশানগুলো করতে হবে, তাহলে তোমার কি সব কিছু যদি লিখতে যাও টাইম পাবে না। সব কিছু লিখলে অঙ্ক হবে, কিন্তু বাড়িতে এসে বলবে একটা অঙ্ক করেছি, একটা অঙ্কে তোমার কি হবে? তার জন্য তোমাকে করতে হবে সব তাড়াহুড়ো করে, তাড়াতাড়ি করে আর ক্যালকুলেশান ঠিক করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার 14। চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখা যাক। নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেন কী বলছে দেখা যাক। কী বলেছে দেখো, কী বলেছে কি ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্সের মান বার করতে বলেছে, যেখানে কি বলছে 70 এর 130% প্লাস 160 এর 35% মাইনাস 240 এর 50%। এক্সের 30% হলে এক্সের মান কত? দেখো জাস্ট ক্যালকুলেশান দিয়েছে আর কিছু দেয়নি, অঙ্কে অন্য কিছু বলেনি। তো কি বলেছে 70 এর 13%, তাহলে এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কেটে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। তাহলে ডাইরেক্ট তুমি কী লিখবে 7 13 হয় 91, ঠিক আছে। প্লাস তারপরে কী আছে প্লাস, দেখো 160 এর 35%, তুমি শূন্য শূন্য কেটেই দিতে যাচ্ছ। আবার কী হচ্ছে এখানে 8/5 বলে, 8/5 কোথা থেকে পেলেন? তো কী হচ্ছে শূন্য শূন্য কেটে যাচ্ছে 16 আর নিচে 10 থাকছে, তাহলে 8 2 দিয়ে কেটে দিয়েছে। আর এখানে হচ্ছে 35, তুমি এটাও যদি ডাইরেক্ট কাটতে কাটতে খুব ভালো হতো, তাহলে 5 7 35, তাহলে 7 8 56 হবে। এটা মাইনাস এবার কী আছে 240 এর 5, তার মানে তুমি একবারে ডাইরেক্ট কী লিখবে 24 × 5, 24 × 5 কত হয় 120, আর 30% বলে দিয়েছে, তাহলে তুমি এটা সমান কি লিখে দেবে, এটা হচ্ছে 3x/10। এবার তাহলে এখানে আমরা কী ছিল, এখানে ছিল 91 প্লাস 7 8 56 মাইনাস 120। তুমি দেখতে পাচ্ছ আমাদের 120 বাদ দিতে হবে, তাহলে এখানে 90 ধরে নাও এটাকে, আর এখান থেকে 30 নিয়ে নাও, তাহলে তো 120 হয়। তাহলে এখানে 1 থাকছে আর এখানে 26 থাকছে কি না, তাহলে 120 চলে যাচ্ছে। তাহলে আমাদের থাকছে 27 সমান হচ্ছে 3x/10, তাহলে 3 9 কেটে যাচ্ছে, 3 9 27, আর এক্সের মান 9 10 90। বুঝতে পারলে? এইভাবে ক্যালকুলেশানগুলো স্পিড করতে হবে, যত তুমি স্পিড করবে তত তোমার তাড়াতাড়ি হবে, আর তাড়াতাড়ি করলে তুমি অন্য জিনিসের টাইম দিতে পারবে, আর অঙ্কতেই টাইম খেয়ে নেয়। বুঝলে? চলো তাহলে কী বলেছে 240 এর 8% এর 4% সমান এক্সের 60%, তাহলে এক্সের মান কত? তো 240 এর 8%, 8% বলতে কি 4 2 8 আর 4 25 100 ইন্টু একরকম 4% মানে 1/25, 1/25 সমান কত বলেছে এক্সের 60% মানে 3x/5। দেখো তুমি যদি এইরকমভাবে লিখতে চাও 60/100 নিয়ে করতে চাও, কি 20 দিয়ে কাটছি বা 0 0 কাটলাম, 3 দিয়ে 2 দিয়ে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, এরকম করলে টাইম চলে যাবে। সেটার জন্যই যত স্পিড আমাকে করতে হয় ওই রকমভাবে করতে হবে। বুঝলে? তার জন্য আমি ডাইরেক্ট লেখা করছি, কি তুমিও যাতে ডাইরেক্ট লিখো। দেখো এবার কোনটা কোনটা কাটছে, এখানে দেখো 5 একটা কাটবে, আবার কি হচ্ছে এখানে 5 দিয়ে কাটবে কি না, 5 দিয়ে 4 5 20 আর 5 8 40, ঠিক আছে। এবার এখানে দেখো 3 আছে, 3 16, তাহলে কি হচ্ছে 32/25। আর কি কাটবে? আর কাটবে না, তো এটাকে আমরা ভাগ করতে হবে। তো ভাগ করতে তুমি যদি এবার ভাগ করতে যাও তাহলে হয়তো হবে না, তাহলে কি হচ্ছে 25কে 25, তাহলে কত থাকছে 7, 25 2 50 মানে 20, তার মানে 800 1.288 হয়ে যাচ্ছে। বুঝতে পারলে? এইরকমভাবে মানে কী করলাম আমরা 25কে 25, তাহলে কী হতো কত থাকছে 7, দশমিক নিলাম 70, 25 2 50, তাহলে কী হয়ে যায় 20 বাকি থাকছে, 20 বাকি থাকছে, তার মানে কত, আর দশমিকের জন্য 0 200, তাহলে 25 8 হয় 200, 1.28, এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারলে। ঠিক আছে, চলো নেক্সট দেখো কী বলেছে অঙ্কটা, কি এক্সের 25% সমান 25,000, এর 20%, এর 30%, এর 15%। মানে অঙ্কটা কি দেখো সোজা অঙ্ককে ঘুরিয়ে দিয়েছে, এক্সের মান জাস্ট বার করতে বলেছে। এক্সের 25%, তাহলে আমরা কি x/4 বাস ইকুয়াল টু, এবার দেখো 25,000, 20% মানে হচ্ছে 1/5, 30% মানে হচ্ছে 3/10, 15% মানে হচ্ছে 3/20। তাহলে দেখো এখানে হচ্ছে একটা শূন্য দুটো শূন্য কাটলো, আবার কি হচ্ছে দেখো 5 আর 2 10 হয়, তাহলে আর একটা শূন্য কাটলো। তাহলে এবার কি থাকছে
x/4 আছে আর এখানে তাহলে দেখো x সমান তাহলে কী হয়ে যাচ্ছে 4 পঁচিশে 100 হবে আর ওখানে আছে 3 9, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে 900। আর করার দরকারই নেই, মানে এই চারটার সঙ্গে আমি জাস্ট গুণ করে দিলাম, 4 পঁচিশে 100 বাদ বাকি 3 তিরিক্ষা 900। আশা করি বুঝতে পারলে। চলো নেক্সট কোশ্চেন এবার কি বলেছে দেখো, কি বলেছে 16% 100 এর 16% গণিত 8 এর 100% গণিত 128 সমান 2x, x এর মান কত? 100 এর 16%, তাহলে 100 এর 16% মানে পার্সেন্ট, এখানে তুমি পার্সেন্ট আর 100 কেটে দিতে আরো, যদি ওএমআরে অঙ্ক করো তাহলে এরকমভাবে 100% মানে 1, ঠিক আছে 100/108 আর এখানে 1, তাহলে কি থেকে যাচ্ছে আমাদের তো কি অনেক বড় থেকে যাচ্ছে দেখো, আর 2 দিয়ে কি কেটে যাবে 2, তুমি ওটা না কেটে কি হবে যে কোনো একটাকে 2 দিয়ে তুমি 4 কেটে দাও 4, হ্যাঁ তাহলে কী হয়ে যাচ্ছে 128 ইন্টু 4 আর 16 মানে 4 থাকছে আর 16 থাকছে। আমি ডাইরেক্ট কোশ্চেনের মাধ্যমে করে দিলাম। তাহলে কি হচ্ছে তুমি যদি গুণ করতে চাও দেখো 16 দিয়ে কীভাবে গুণ করবো, 16 দিয়ে না 4 দিয়ে গুণ করছি, 4 8 32, 3 হাতে 4 12 48 আর 3 51, 512 ইন্টু 16। দেখো এবার 16 দিয়ে কী করে গুণ করছি, 16 দুইয়ে মানে আমরা 6 ধরবো না, পুরো 16 ধরবো, 16 দুইয়ে কী হয় 32, 3 হাতে থাকছে, আবার 16কে 16, 16 আর 3 19 মানে 1 হাতে থাকছে 9 বসালাম, এবার 5 16 80 আর 1 81। যাই হোক অ্যান্সার এটা হবে, অ্যান্সারে কিছু টাইপিং মিস্টেক হয়েছে, হ্যাঁ ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন, কি বলেছে পি এর 5% সমান 10 এবং কিউ এর 10% সমান 5 নিয়ে আর এর মান বার করতে বলেছে। তা পি এর 5% মানে আমরা কি 5 লিখবো? দেখো তুমি অঙ্কটা আমি দুই রকমভাবে করাচ্ছি। কি দেখো পি এর 5% মানে 10, 5%-এ 10, তাহলে দেখো 5%-এ 10, 100%-এ কত, তাহলে কত দিয়ে এটা গুণ হচ্ছে 20 দিয়ে গুণ হচ্ছে, হ্যাঁ তাহলে এটাও 20 দিয়ে গুণ হবে, তাহলে এটা হয়ে যাবে 200, মানে পি আমরা 200 পেলাম। এইভাবে করতে পারো, বা আমি কি বললাম পি এর দেখো 5% মানে কত 20 10, বাস পি সমান কত পেলে সেই একই 200। তুমি যেটা খুশি করতে পারো। একই রকম কি বলে দিয়েছে কিউ এর 10% 5 মানে 10%টা হচ্ছে 5, তাহলে 100% কত 10-এর সঙ্গে 10 গুণ করলে তুমি কত পাবে 100, 10 গুণ, তাহলে এটার সঙ্গেও 10 গুণ হবে, তার মানে এটা হয়ে যাবে 50। আর আমাদের কি বলেছে কিউ/পি, কিউ এর ভ্যালু এটা আর এটা হচ্ছে পি, তাহলে 50/200 4 হয়ে যাবে, তাহলে 1/4 মানে সি অ্যান্সার। বুঝতে পারলে? তুমি যেভাবে করবে এইভাবেও করতে পারো, এইভাবে করতে পারো, কিন্তু আমার দরকার কি অত ভাঙানো, 10%-এ 5 তাহলে 100%-এ 10 দিয়ে গুণ হচ্ছে, এখানেও 10 দিয়ে গুণ হয়ে যাবে। বুঝলে? চলো নেক্সট কোশ্চেন, কি বলেছে দেখো কি যদি এক্স এর 754% সমান 754, তাহলে 845% কত? অত আমাদের কিছু ভাবার দরকার নেই, এক্স এর মান কত চেয়েছে দেখো, এক্স এর 754%-এর 845%, সরি 754 এর 845, এই জায়গাটা গন্ডগোল লাগতে পারে, হ্যাঁ। তো কি বলেছে দেখো, আমরা কি দেখো আমি ছোট একদম নর্মালভাবে লিখছি 754 আর এখানে হচ্ছে 100 আর এখানে হচ্ছে 754 আর ইন্টু হচ্ছে কত 845/100। আমি জাস্ট বোঝানোর জন্য এটা বলছি, 100 কাটলো 754, তাহলে এক্স সমান হচ্ছে 845। আর তুমি দেখো এখানে পার্সেন্টেজ ইন্টারচেঞ্জ হয় গুণের ক্ষেত্রে, চেঞ্জ করতে পারো কোনো, তাহলে এখানে 754% তুমি কাটতে পারো আর 754, তাহলে এক্সের ভ্যালু কত পেয়ে গেলে 845। ডাইরেক্ট 10 সেকেন্ডের অঙ্ক এটা 845। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কি বলেছে 30-এর 80% এবং 25-এর 4/5 মধ্যে পার্থক্য। 30-এর 80%, তুমি এখানে দেখছো কি এখানেও একটা শূন্য আছে, এখানেও একটা শূন্য আছে, তাহলে 3/8 এটা হবে 24, আর এখানে 25-এর 4/5, 25-এর 4/5
5 4 5, তাহলে কি হচ্ছে 5, তাহলে এটা কত হয়ে যাচ্ছে 20। এই দুটোর ডিফারেন্স চেয়েছে, এই দুটোর ডিফারেন্স কত 4, বুঝতে পারলে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চলো নেক্সট কি বলেছে, নেক্সট কোশ্চেন কি বলেছে কি 180 এর 15% হলো 250-এর 18%-এর কত শতাংশ। তাহলে আমরা জাস্ট কি করব, এটার পার্সেন্টেজ বার করব, ওটার পার্সেন্টেজ কত হচ্ছে তারপরে দেখব। 180 এর 15%, তো দেখো একটা শূন্য কেটে যাবে কিনা, তাহলে এখানে কি হয়ে যাবে, একটা শূন্য কাটবে, তাহলে এটা কি হয়ে যাবে 18 ইন্টু 15, আর এটা হবে 10। একটা শূন্য কারণ 180-এর আমরা একটা শূন্য কেটেই দিয়েছি আগে। তাহলে এখানে 5 দিয়ে এটা হচ্ছে 3, আর এটা হচ্ছে 2 9, তাহলে এটা হচ্ছে 3 9 27। এটা একটা আমরা পেলাম 180%-এর 180 এর 15%। এবার 250-এর 18% একই রকম, তাহলে এটা কি হচ্ছে 25 ইন্টু 18/10, একই রকম 5 2 10, 5 5 25, আর 2 9, তাহলে কত হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে 45, 5 9 45। তাহলে আমাদের এটাই তো বলেছে 180 এর এত হলো আর 250-এর কত শতাংশ, তাহলে কত 27, আর এটা হচ্ছে 45 ইন্টু 100%-এ বার হয়ে যাবে। তো 9 দিয়ে কাটছে, 9 3 আর 9 5, আর 5 20, তাহলে 3 20 60, বুঝতে পারলে? তাহলে এটা অ্যান্সার হয়ে গেল ডি 60%।